ফারহান এবার ইশরাতকে ডাক দেয়। ইশরাতের কোনো সাড়া নেই। 10 মিনিটে ঘুমানোর মেয়ে ইশরাত না। ফারহান না পেরে ইশরাতের মুখ এবং কানের উপর থাকা হাতটা টেনে ধরে। এই উঠ উঠ, অজু করে আয়। হাত টানতে ইশরাত লাফিয়ে ওঠে। এই সমস্যা কি আপনার? এভাবে টানাটানি করছেন কেন? সন্ধ্যায় হাড্ডি বেগে শান্তি হয়নি? স্টুপিড গার্ল, বেশি কথা না বলে যা, উজু করে আয়, নামাজ পড়বো। সাদ ভাই, আপনার নামাজ পড়তে মন চাচ্ছে তো পড়ুন না, আমাকে টানছেন কেন? আমার এখন তাহাজ্জুদ পড়ার মুড নেই। তাছাড়া তাহাজ্জুদ হচ্ছে বান্দা তার প্রভুর কাছে আরজি জানানোর, নিজেকে তুলে ধরার, প্রভুর সাথে কথা বলার একান্ত মাধ্যম। সেখানে আপনি জোর করার কে ভাই? হুট, সরুন তো। আপনার কথায় তাহাজ্জুদ পড়তে গিয়ে ফরজ নামাজটাই মিস করতে চাচ্ছি না। ফারহান কটমট চোখে ইশরাতের দিকে তাকিয়ে আছে। বেয়াদব, তোকে এমনি বলি? সব সময় নিজের মতো বেশি না বুঝলে হয় না? আমি তোকে বলছি তাহাজ্জুদ পড়ব? আমি তোকে নফল নামাজ পড়তে ডাকতেছি। যা, উজু করে আয়। ইশরাত চোখ কুঁচকে নেয়। আমি আপনার সাথে কেন নামাজ পড়ব? ফারহান ইশরাতের দিকে রাগ দিয়ে তাকিয়ে পরে ঠাস করে হাতটা ঝাড়া মেরে ফেলে দাপস করে সরে যায়। ইশরাত বিরক্ত চোখে বুড়ি কুঁচকে নেয়। আশ্চর্য, আমার হাত কি রিলেপের মাল নাকি? যখন মন চাচ্ছে মুচড়ে ধরছেন, টেনে ধরছেন, আবার ঝাড়া মেরে জয়েন্ট নাড়িয়ে দিচ্ছেন। ইশরাতে ঘুরিয়ে ফিরিয়ে হাত দেখে। ব্যথা পাওয়া হাতটায় আবারও ব্যথা বেড়ে গেল। হট করে বাতি সব বন্ধ হয়ে গেল। পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। সে বেগাছেকা খেয়ে বসে আছে, কিন্তু না পায়ের শব্দ শোনা যাচ্ছে না। আশ্চর্য, ওই আজরাইল কি রুমে নেই? সারা শব্দ নেই কেন? নাকি অদৃশ্য মানবের বইয়ের লোকটার মতো কলা কৌশল খাটিয়ে হাওয়া হয়ে গিয়েছে? নিজে নিজে কথা বলে ইশরাত কিছু সময় চুপচাপ বসে থেকে অনেক সময় পর ফারহানের খোঁজ নেই। ইশরাত এবার হাতড়ে হাতড়ে বেডের সুইচটা জ্বালিয়ে দিল। হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ল। ফারহানকে না দেখতে পেয়ে ইশরাত তাড়াতাড়ি নেমে বড় লাইটটা জ্বালায়। মোটামুটি বড় একটা রুমের একটা কোণে ফারহানকে পাওয়া যায় না মাঝে। তার অবস্থান সেজদায়। ইশরাত হাঁপ ছেড়ে বাঁচে। বড় ভয় পেয়েছিলাম। ফারহান সেজদা থেকে উঠে পায়ে ভর দিয়ে বসে। ইশরাতের মাথায় ফারহানাকে জ্বালানোর ভূত চেপেছে, কিন্তু বেচারা নামাজ পড়তেছে বলে কিছুই করতে পারতেছে না। ফারহান এবার মোনাজাত ধরল। 10 মিনিট হয়ে গেল, এখনো মোনাজাত ছাড়তেছে না। এদিকে ইশরাতও পারতেছে না ফারহানকে জ্বালাতে। আজব কাণ্ড তো। জীবনের সব কি একসাথে চেয়ে নিচ্ছে নাকি আমার সাথে অন্যায় করার জন্য ক্ষমা টমা চাচ্ছে? কথা শেষ করে বড় একটা হামি দিয়ে শুয়ে পড়ল। এই, বের হও। ইশরাত দরপড়িয়ে উঠে বসে। ফারহান তার সামনে দাঁড়িয়ে। পরনে টি-শার্ট, ট্রাউজার, মাথায় একটা টুপি পরা। সে মোনাজাত শেষ করে ইশরাতের উপর চওড়া হয়েছে।